আসসালামু আলাইকুম। তোমাদেরকে ধন্যবাদ আজকের এই ফিজিক্স ক্লাসে যোগ দেওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছে নিভান এবং দূর থেকে সুদূর থেকে যুক্ত আছে জিয়াদ হাঙ্গেরি থেকে। আমরা আজকে ফিজিক্স ক্লাসের ফিজিক্স এসএসসি ফিজিক্সের প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসটা করব। তোমরা সবাই এই বইয়ের পিডিএফটা তোমাদের কাছে আছে, অনেকের কাছে হয়তো তোমাদের হার্ড কপিটাও আছে। তো এখানে আমরা প্রথম ক্লাসটা করেছিলাম, সেইখানে আমরা বিভিন্ন একক, মাত্রা, সূচক এই বিষয়গুলা সম্পর্কে জেনেছি। কিন্তু নিভান হচ্ছে প্রথম ক্লাসটা পায়নি, কিন্তু প্রথম ক্লাসে যেই পড়াটুকু এটা তোমার কাছে পৌঁছেছে। নিভান, তুমি কি ওই সূচক, মাত্রা, মাত্রা নির্ণয় করা এই বিষয়গুলো কি বুঝতে পেরেছো, নাকি কোনো বিষয় আছে যেটা বুঝো না, এরকম কোনো বিষয়? স্যার মোটামুটি বুঝতে পেরেছি, আরো কয়েকবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওইটা তাহলে আবার যখন সরাসরি দেখা হবে তখন আর কি বিষয়টা ক্লিয়ার করব। আর নিভান একটু এই শীতের প্রকোপের কারণে অনলাইন ক্লাসে আর কি যুক্ত। আচ্ছা, এখন আজকে আমরা দেখো একটা যন্ত্র নিয়ে আলোচনা করব। বলছে পরিমাপের যন্ত্রপাতি। পরিমাপের জন্য বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন। আমরা জানি সাধারণত আমরা স্কেল দ্বারা বিভিন্ন দৈর্ঘ্য বা এইসব পরিমাপ করে থাকি। তো তোমাদের যে স্কেলটা তোমরা সবসময় ব্যবহার করো, হাতের কাছে যে স্কেলটা থাকে, সেই স্কেলের ক্ষুদ্রতম যে সবচেয়ে ছোট ভাগগুলো থাকে, সেই ভাগের অংশের দৈর্ঘ্যের মানটা কি তোমরা জানো কত? সবচেয়ে ছোট অংশের পরিমাপ। আমি তোমাদেরকে ছবি দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো, সেন্টিমিটার স্যার, নর্মাল সেন্টিমিটার স্কেল এখানে সেন্টিমিটার। 0, তারপর হচ্ছে 1 সেন্টিমিটার, তারপর 2 সেন্টিমিটার, তাই না? চিত্র দেখতে পাচ্ছ? যে জি স্যার, চিত্রটা দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এইখানে কিন্তু সবচেয়ে সূক্ষ্ম বা সবচেয়ে ছোট যে দাগটা, এটা হচ্ছে মিলিমিটারে। দেখো, কারণ 1 সেন্টিমিটার এখানে, এই 1 সেন্টিমিটার আগে এখানে 10টা দাগ আছে। তো এই 10টা দাগ কিন্তু কিসে আছে? এই 10টা মিলিমিটার। দাগ আছে হচ্ছে মিলিমিটার স্যার। মিলিমিটারে আছে, হ্যাঁ? এটা বুঝতে হবে, এই 10টা দাগ আছে হচ্ছে মিলিমিটার। মিলিমিটারে। তার মানে আমরা মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো। এখন তোমাকে মনে করো একটা জিনিসের দৈর্ঘ্য পরিমাপ করতে দেওয়া হলো। দৈর্ঘ্য পরিমাপ করে তুমি দেখলা যে এটা আসছে 20 মিলিমিটার, তারপর একটু সামান্য বেশি মনে হচ্ছে। এখন বেশিটা কত এটা অ্যাকুরেট কিন্তু তুমি বলতে পারবা না। তুমি 20 আর 21 এর মাঝামাঝি কোনো মান সঠিকভাবে বলতে পারবা না। 20 এবং 21 মিলিমিটারের মাঝামাঝি মান সঠিকভাবে বলতে পারবা না। যেমন মনে করো আমি যে এখানে একটা এই বক্স রাখলাম, হ্যাঁ? দেখতে পাচ্ছ এটা? আমি যেটা জি রাখলাম, স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এইটার পরিমাপটা কতটুকু বলবা তুমি? 5, 6, 7? 5 না 7 6 ছয় 7 পয়েন্ট মানে নয় 7 এর একটু কম, হ্যাঁ? 6.9 বা 8 এরকম একটা মান তুমি বলতে পারবা। কিন্তু এটা অ্যাকুরেট হলো কিনা বা এটা নিয়ে কিন্তু একটা মতভেদ থাকবে, তাই না? জি স্যার। এই মতভেদটা দূর করার জন্য মিলিমিটারের চাইতেও ক্ষুদ্র জিনিস পরিমাপের জন্য, যেমন মনে করো একটা কাগজের পুরুত্ব নির্ণয়। কাগজ তো খুব পাতলা, এটা পুরুত্ব নির্ণয় করতে গেলে সাধারণ স্কেল দিয়ে আসলে পরিমাপ করা কঠিন, যাবে না এক প্রকার। এই ক্ষেত্রে আমরা একটা স্কেলের সাথে আরেকটা স্কেল ব্যবহার করব, যেমনটা তোমরা যে চিত্রে দেখতে পাচ্ছ এখানে। এখানে একটা স্কেল, এই যে এরকম একটা স্কেল এখানে ব্যবহার করা আছে, স্কেলের সাথে আরেকটা স্কেল। তো এই স্কেলটা যখন আমরা ব্যবহার করব, তখন এই স্কেলের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশগুলো এবং মিলিমিটারের চাইতেও ছোট জিনিস পরিমাপ করা যাবে। তাই এই যে স্কেলটা ব্যবহার করা হচ্ছে, স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো লেখা আছে ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ওকে, ভার্নিয়ার স্কেল। এখন ভার্নিয়ার স্কেল কাকে বলে এইটা তোমরা প্রথমে
দেখবা, লেখা দরকার নেই, কারণ তোমাদের মনে হয় লেখা আছে এটা, তাই না? জি স্যার, লেখা আছে। লেখা থাকার কথা। আচ্ছা, জাস্ট আমরা এবার সংখ্যাটা আরেকবার একটু দেখি। দেখো, ভার্নিয়ার স্কেল বলছে মূল স্কেলের সাথে সংযুক্ত এমন একটি স্কেল যা দিয়ে মিলিমিটার অপেক্ষা ক্ষুদ্র অংশ এবং মিলিমিটারের ভগ্নাংশ নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে ভার্নিয়ার স্কেল বলে। সংজ্ঞাটা কি এখন তোমরা ক্লিয়ার যে ভার্নিয়ার স্কেল জিনিসটা কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে একটু বানানে ভুল আছে, ভার্নিয়ার বানান। যাই হোক, বানানের ভুলগুলো আমরা নেগলেক্ট করি। তো এখন ভার্নিয়ার স্কেল মানে কি তাহলে? যে স্কেলের সাহায্যে মিলিমিটারের ভগ্নাংশ বা মিলিমিটারের চাইতেও ক্ষুদ্র জিনিস পরিমাপ করা পরিমাপ যাবে। করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমরা সাধারণত মূল যে স্কেলটা দেখি, সেই মূল স্কেলের একটা ভাগের দৈর্ঘ্য কিন্তু ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 এক মিলিমিটার। মিলিমিটার, তাই না? হ্যাঁ, 1 মিলিমিটার। আচ্ছা, এইখানে দেখো, ভার্নিয়ার স্কেল উপরেরটা, নিচেরটা হচ্ছে মূল স্কেল। এই দুইটা স্কেলের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা খুঁজে বের করে একটু তোমরা বলো দেখি, কি পার্থক্য খুঁজে পাও? মূল স্কেল আর ভার্নিয়ার স্কেলের মধ্যে পার্থক্য? হ্যাঁ, হ্যাঁ, এই যে উপরে দেওয়া আছে কিন্তু, এটা ভার্নিয়ার স্কেল আর স্যার নিচেরটা মূল স্কেল। স্যার ভার্নিয়ার স্কেল তো মানে 1 সেন্টিমিটার পুরাটুক না? হ্যাঁ, এটা একটা কথা ঠিক বলছো তুমি। বলতে চাচ্ছ যে ভার্নিয়ার স্কেল 1 সেন্টিমিটার চেয়ে একটু কম। হ্যাঁ, এরকম হইতে পারতো যে, ঠিক আছে, এই কমের কিন্তু একটা মিনিং আছে। আর একটু ভালো করে আমাকে এই কমের কারণে কি সমস্যাটা হয়েছে একটু ভালো করে দেখে বলো। স্যার ওই যে মিলিমিটারের দাগের সাথে ভার্নিয়ার স্কেলের যে দাগগুলো, ওগুলো মিলতেছে না, হালকা বাঁকা। হালকা একটু ছোট। ছোট স্যার। হালকা হ্যাঁ, ছোট। ভাগগুলো একটু ছোট। কম। হ্যাঁ, ভার্নিয়ার স্কেলে ভাগ আছে কয়টা দেখো? 1 2 3 স্যার 10। 10টা। 10টা। কিন্তু এই 10টা ভাগ মূল স্কেলের 9টা ভাগের সমান। ও দেখছো? জি স্যার। তার মানে এই 10টা ভাগের দৈর্ঘ্য হচ্ছে কয় মিলিমিটার? 9 9 মিলিমিটার। মিলিমিটার। তার মানে একটা ভাগের দৈর্ঘ্য কিন্তু 1 মিলিমিটার না। এই যে দেখো, আমাদের এখানে লেখা আছে যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগের দৈর্ঘ্য 9 মিলিমিটার। তাহলে এক ভাগের দৈর্ঘ্য কত? 9 ভাগ 10। হ্যাঁ, 9 ভাগ 10, তাহলে 0.9 মিলিমিটার। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এইটা আরেকটু ভালো করে একটা ভিডিওর মাধ্যমে এটা একটু ক্লিয়ার ভাবে দেখবো। আচ্ছা, দেখো এখানে তোমরা এই যে ছবিতে যে চিত্রটা আর কি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স। তোমরা জানো যে বিজ্ঞানীরা কোনো যন্ত্র ব্যবহার বা কোনো একটা প্রযুক্তি আবিষ্কার করলে সেটা কিন্তু ওই অবস্থায় থাকে না। এটাকে আরো মডিফাই করে আধুনিকায়ন করে একটা ডিভাইসে পরিণত করা হয়। তেমনি এই যে ভার্নিয়ার স্কেলটাকে একটা ডিভাইস তৈরি করছে ভার্নিয়ার স্কেল দিয়ে। এই ডিভাইসটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের এরকম বিভিন্ন অংশ থাকে, বিভিন্ন অংশের আমি বর্ণনাটা একটু বলতেছি। স্লাইড ক্যালিপার্সে দেখো, এই যে অংশটা বাহিরের একটা অংশ যেটাতে আমি স্ক্রল করতেছি, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল, আর মাঝখানেটা হচ্ছে মেইন স্কেল বা মূল স্কেল। এই যে বাইরের স্কেলটা, এটাকে নাড়ানো যায়, বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে বিভিন্ন মান নেওয়া যায়। এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে একটা বলের ব্যাস মাপতেছে, তাই না? জি স্যার। এই বলের ব্যাস মাপতেছে যে চোয়াল দুইটা দ্বারা, এই দুইটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের নিচের চোয়াল। এই চোয়াল দুইটার কাজ হচ্ছে কোনো কিছুর আউটার রেডিয়াস বা বাইরের ব্যাসার্ধ ব্যাস পরিমাপ করে। কারণ দেখো, এই চোয়াল দুইটার ভিতরের অংশ স্ট্রেট, কিন্তু বাইরের অংশ কিন্তু একটু স্লোপ টাইপের। তো স্লোপ টাইপের অংশ দিয়ে কিন্তু মেজারমেন্ট করা যাবে না, কারণ এক এক জায়গার স্পর্শের কারণে দূরত্ব দুই রকম হবে। তাহলে এই নিচের চোয়ালের কাজ হচ্ছে বাইরের ব্যাস পরিমাপ করা। ঠিক একইভাবে উপরের দেখো চোয়াল, উপরের চোয়াল দুইটার ভিতরের অংশ একটু কার্ভ টাইপের, কিন্তু বাইরের অংশ সোজা। সোজা। এইটা দিয়ে কি করবে? এইটা দ্বারা করবে কি, এই যে মনে করো কোনো কিছুর হচ্ছে আউটার রেডিয়াস, মানে আউটার রেডিয়াস, আর একটা হচ্ছে ইনার রেডিয়াস। মনে করো এই যে একটা জিনিসের ভেতরের ব্যাস মাপবে, ভেতরের ব্যাস যদি মাপতে চাই, ভেতরের ব্যাস মাপার ক্ষেত্রে মনে করো একটা এই বোতলের যে ক্যাপ থাকে, মুখা বলে যেটাকে, সেইটার ভিতরে কতটুকু ব্যাস, ভিতরের ব্যাস আহ কতটুকু, ভিতরের ব্যাসটা পরিমাপ করার জন্য এটা ব্যবহার করবে। হ্যাঁ, এইখানে এই যে এই অংশে এইভাবে একটা ক্যাপকে রাখলে
সে কিন্তু ওইটার বাইরের অংশ মাপতে পারবে যে ভিতরে কতটুকু স্পেস আছে, কারণ এটাকে নাড়ানো যায়। বুঝতে পারছো? জি স্যার। এবং এইটার এই যে স্ক্রু, একটা মাপ নেওয়ার পরে স্ক্রুটা টাইট দেওয়ার পরে এইটা হাত বদল হলেও এই মাপটা কি সঠিক থাকবে এবং সবাই দেখতে পারবে যে মাপটা ঠিক আছে কিনা। এটা একটা বিষয়। আর এই স্কেলের এই পাশ থেকে একটা কাঠির মতো অংশ বের হয় শেষ প্রান্ত থেকে, সেটা দ্বারা কোনো কিছুর গভীরতা পরিমাপ করা যায়। ঠিক আছে? যেমন মনে করো একটা কলমের ক্যাপের ভিতরে যে অংশ, এটার গভীরতা কতটুকু, এটা তো স্কেল দিয়ে মাপা যাবে না। সেই ক্ষেত্রে জি স্যার। এই যন্ত্র কিন্তু এই গভীরতা মাপতে পারবে। আমরা যেখানে ছিলাম ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তো এই ভাগ সংখ্যায় আবার একটু ডিটেলসে দেখি ভাগ সংখ্যাটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করতে পারে, এটা আমরা একটু দেখব। দেখো, যেটা তোমাদেরকে একটু আগে বলেছি, এখানে টোটাল ভাগ আছে কয়টা? 10টা। কিন্তু এই 10টা ভাগের দৈর্ঘ্য কত? 10টা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.9 সেন্টিমিটার সেন্টিমিটার। বা 9 মিলিমিটার। তাহলে জি একটা স্যার। ভাগের দৈর্ঘ্য কত? একটু জিরো দেখো পয়েন্ট একটা ওয়ান ভাগকে মিল করে। সেন্টিমিটার এটা কি? এটা কিন্তু মূল স্কেলের, এটা কিন্তু ভার্নিয়ার স্কেল না। উপরেরটা হচ্ছে আমাদের মূল স্কেল, আর নিচের দেখো একটা সাদা দাগ, এটা কিন্তু ভার্নিয়ার স্কেলের একটা ভাগ। মূল স্কেলের একটা ভাগ হচ্ছে 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। কি ঠিক আছে? মূল স্কেলের এক ভাগ 1 ইয়েস স্যার। মিলিমিটার। সেন্টিমিটারে প্রকাশ করলে হবে 0.1 সেন্টিমিটার। ইয়েস স্যার। এখন তাহলে ভার্নিয়ার স্কেলের একটা ভাগ কত? ভার্নিয়ার স্কেলের একটা ভাগ কিন্তু এই, দেখো আমরা জানি ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ মিলে হচ্ছে 0.9 সেন্টিমিটার বা 9 মিলিমিটার। মিলিমিটার। তাহলে এক ভাগ সমান 0.09 0.09 সেন্টিমিটার। সেন্টিমিটার। হ্যাঁ, সেন্টিমিটারের কারণে 0.09, আর যদি মিলিমিটার হইতো 0.9। 9। হ্যাঁ, ঠিক আছে, এইটা ছিল এখানে একটা। আর এইটার ডিটেলসটা যেখানে ছিলাম, দেখো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। কোন জায়গায় দেখতে পাচ্ছ? ভার্নিয়ার স্কেল হচ্ছে মূল স্কেলের সাথে যুক্ত। একটা হচ্ছে মেইন স্কেল বা প্রধান স্কেল, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আগে যে স্কেলটা দেখছো এখানে দেখছো 10টা ভাগ ছিল, কিন্তু এখন যে স্কেলটা দেখতে পাচ্ছ এখানে টোটাল হচ্ছে 20টা ভাগ। অর্থাৎ সব সময় যে 10টা ভাগ থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু এইখানে যে ভার্নিয়ার স্কেলের যে ভাগগুলা থাকবে, এই ভাগগুলার দৈর্ঘ্যের পার্থক্যের কারণে, মানে ভাগগুলার দৈর্ঘ্য যে 1 মিলিমিটারের চেয়ে একটু কম, এই একটু কমের কারণেই মূলত তোমার হচ্ছে তারা এই মিলিমিটারে ভগ্নাংশ পরিমাপ করতে পারবে। যেমন দেখো এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। মেইন স্কেল এলসি লেখাটা কি বুঝতে পারতেছো? ইয়েস স্যার। মেইন স্কেল এলসি, এলসি মানে হচ্ছে লিস্ট কাউন্ট বা ন্যূনতম পরিমাপ। অর্থাৎ মেইন স্কেলের ন্যূনতম যে পরিমাপ, এটা হচ্ছে 1 মিলিমিটার। হ্যাঁ নিভান, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে মেইন স্কেলের ক্ষুদ্রতম পরিমাপটা হচ্ছে 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের পরিমাপটা কত? দেখো ভার্নিয়ার স্কেলের পরিমাপ আমরা কিন্তু আগেই বের করেছিলাম, 0.9 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের একটা ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেল লিস্ট কাউন্ট এলসি। এখন দেখবো আমরা যে এই দুইটা অংশের পার্থক্যটা কি। এই দুইটা অংশের, যেমন দেখো আমরা যখন এটা দুইটা সেট করতেছি, আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে 1 সেন্টিমিটার, এই রেড লাইনটা হচ্ছে 1 সেন্টিমিটার, কিন্তু এইখানের 10 নাম্বার দাগটা এই মূল স্কেলের 9 নাম্বার দাগের সাথে মিলে যাচ্ছে। আবার যখন 1 সেন্টিমিটার সামনে আনতেছি তখন এরকম সামনে মিলে যাচ্ছে। এই যে বোঝা যাচ্ছে যে মূল স্কেলের ভাগের চাইতে 9 ভার্নিয়ার স্কেলের সেন্টিমিটার। ভাগগুলা একটু একটু ছোট। এই একটু একটু ছোটর কারণে তারা মূলত মিলিমিটারের ভগ্নাংশটা পরিমাপ করতে পারে। এখন এই ভাগটা কতটুকু ছোট সেটা আমরা একটু দেখি। দেখো মেইন স্কেলের এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এক ভাগ হচ্ছে 0.9 মিলিমিটার। এই দুইটার পার্থক্য হচ্ছে 0.1 0.1 মিলিমিটার। মিলিমিটার। এই 0.1 মিলিমিটার, এই যে পার্থক্য, এই পার্থক্যের একটা নাম আছে। এক এক ধরনের স্কেলের কারণে এই পার্থক্যটা ভিন্ন ভিন্ন হয়। এই পার্থক্যের নামটা কি বলো? তোমরা ওই লেখাটা কি খাতায় তুলেছিলে? দাঁড়ান স্যার, বের করতেছি স্যার। হ্যাঁ, এই যে পার্থক্য, এই পার্থক্যটার নাম হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। হ্যাঁ, এই পার্থক্যটার নাম হচ্ছে দৈর্ঘ্য মাইনাস হচ্ছে ভার্নিয়ার স্কেলের ও এক স্যার, বুঝছি ভাগের বুঝছি দৈর্ঘ্য। এই বুঝছি দুইটার স্যার। যে পার্থক্য, এইটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই যে দেখো
মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার। মাইনাস করলে আসবে হচ্ছে 0.1 মিলিমিটার। মিলিমিটার। এইটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে? জি স্যার। ভার্নিয়ার ধ্রুবক বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ, ক্লিয়ার স্যার। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা এবং এর সূত্র, এইটা দিয়ে মূলত অনেক অঙ্ক আসবে, খুব সহজ, এবং এটার কিছু ভেরিয়েশন আছে, আমরা সেগুলো একটু দেখব। ভার্নিয়ার ধ্রুবকের আরেকটা সূত্র আছে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস ডিভাইডেড বাই এন। এস মানে স্যার কি? এস মানে হচ্ছে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এন মানে কি? এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে আমরা ইয়েস স্যার। কিন্তু এস এর মান জানি, সবসময় জানি আমরা এস এর মান হচ্ছে 1 1 মিলিমিটার। মিলিমিটার। হ্যাঁ, আর ভার্নিয়ার স্কেলের ভাগ যদি 10টা থাকে, সাধারণত 10টাই থাকে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.1 মিলিমিটার। ঠিক আছে? যদি 20টা থাকতো তাহলে 1 20 বাই 20, মিলিমিটার। 1 ডিভাইডেড বাই 20। জি এই যে স্যার। এখানে একটা জিনিস ভুল লেখা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10 মিলিমিটার লিখছে। যদি মিলিমিটার হইতো তাহলে মিলিমিটার আর মিলিমিটার কাটা যেত, অ্যান্সারে কিন্তু আর মিলিমিটার থাকতো না। তো নিচের মিলিমিটারটা হবে না। হ্যাঁ, এই যে এই মিলিমিটারটা হবে না, ওকে স্যার। এই মিলিমিটারটা হবে না, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এই ভাগ সংখ্যার কোনো একক হয় না। হ্যাঁ, ভাগ সংখ্যার একক হবে না। ওকে, এখন এই যে ভার্নিয়ার ধ্রুবকের এই সূত্রটা কি বুঝতে পারছো তোমরা, তাই না? জি ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, এখন তোমাদেরকে দেখাবো যে ভার্নিয়ার সমপাত, এই ভার্নিয়ারের সাহায্যে কিভাবে কোনো কিছু পরিমাপ করে। ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে আমরা জানলাম। এই যে দেখো, ভার্নিয়ার ধ্রুবকের মান কত আসছে? 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটার এর যে পার্থক্য, সে এটা পরিমাপ করতে পারে। যেমন সে কি পরিমাপ করতে পারবে? 10.1 মিলিমিটার, 10.2 মিলিমিটার, বা 10.5, 10.6, এই দশমিকের অংশগুলো এখন ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা সরাসরি নির্ভুলভাবে দেখি, একটু ভিডিওর মাধ্যমে আমরা এটা একটু দেখি যে এটা কিভাবে পরিমাপ করে। হ্যাঁ, মনে করো এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে একটা স্ক্রু এর যে মাথাটা থাকে, স্ক্রু এর মাথাটাকে ভার্নিয়ার স্কেলের দুই চোয়ালের দুই পাশে স্থাপন করা হয়েছে, নাকি? দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এইখানে একটু খেয়াল করবা, এই যে জিরো দাগটা, ভার্নিয়ার স্কেলের জিরো দাগ আর মূল স্কেলের জিরো দাগ একটা সময় কিন্তু কি ছিল? একসাথে ছিল। কিন্তু যখন আমরা এই বস্তুটাকে রাখলাম, সে তার অবস্থান পরিবর্তন করলো। অবস্থান পরিবর্তন করে এখন এই জিরো দাগটা কোথায় আসছে বলো তো? এই যে এই সবুজ অ্যারো স্যার, চিহ্নের পাশে। মেইন স্কেলের 0.1 মিলিমিটার দাগের উপর আসছে। আচ্ছা, এখন একটু বলবা যে এই যে মেইন স্কেলের কতটুকু রিডিং পাওয়া গেল এখানে, মানে মূল স্কেলে কতটুকু বুঝাচ্ছে এটার ব্যাস? আমরা তো মূলত এই চাকতিটার ব্যাস নির্ণয় জিরো করতেছি। পয়েন্ট সিক্স মিলিমিটার। 0.6 এটা মিলিমিটার। 0.6 মিলিমিটার না, 6 মিলিমিটার। কারণ দেখো, এটা তো 6 মিলিমিটার, সরি সরি। 1 2 3 4 5 6। 5 আমি কিন্তু এই যে 6 এই বডি, মিলিমিটার। হ্যাঁ বডিটা দেখলে হবে না, বুঝছো? বডি দেখলে হবে না, কারণ জিরো দাগটা দেখতে হবে। কারণ এই জিরো দাগ, এই জিরো দাগ একসাথে ছিল। বডি দেখলে কেন হবে না? কারণ বডি তো এইখান থেকে শুরু হয়েছে, কিন্তু তোমার জিরো দাগটা কোথায়? এইখানে মাঝে। এই জিরো দাগ থেকে এই জিরো দাগের আগ পর্যন্ত কয়টা দাগ পুরাপুরি ক্রস করলো, এইটা হচ্ছে মেইন স্কেল রিডিং বা মূল স্কেল পাঠ। এখানে মূল স্কেলের পাঠ কত? 0। মূল স্কেলের পাঠ হচ্ছে 6 মিলিমিটার। হ্যাঁ 6 মিলিমিটার, 6 জিরোতে পড়ছে। মিলিমিটার, ঠিক আছে? জি স্যার। মূল স্কেলের পাঠ হচ্ছে 6 মিলিমিটার। ওকে, এখন আমরা ভগ্নাংশটা কিভাবে পরিমাপ করব? এবার আমাদের একটু দেখতে হবে, আমাদের যে ভার্নিয়ার স্কেল মানে নিচের যে স্কেলটা আছে, এইখানের কোনো একটা দাগ, এই কোনো একটা দাগ হচ্ছে মূল স্কেলের যে কোনো একটা দাগের সাথে সম্পূর্ণরূপে মিলে গেছে। এই দাগটা কোনটা একটু তোমরা খুঁজে বের করো। ভার্নিয়ার স্কেলের কোন সম্পূর্ণ। দাগটা স্যার হচ্ছে মূল স্যার স্কেলের এই সাথে? যে চারের পাশে স্যার। চারের আগের দাগটা? চারের
জি স্যার। হ্যাঁ, 4 এর আগের দাগটা এটা কয় নাম্বার দাগ? 2 এর পরে 4 এর আগে 3 নাম্বার। 3 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার দাগ। কি জিয়া দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যায়। হ্যাঁ, এটা 3 নাম্বার দাগটা মিলে গেছে। অন্য দাগগুলো কিন্তু এরকম অ্যাকুরেটলি মিলে নাই। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের একটা দাগ মূল স্কেলের যেকোনো একটা দাগের সাথে পুরোপুরিভাবে মিলে যাবে। ঠিক আছে? মিলে গেলে কি মিন করবে? সেটা কি মিন করবে? মিন করবে যেহেতু 3 নাম্বার দাগটা মিলে গেছে তার মানে তার আগের দাগটা 0.1 মিলিমিটার সরে আছে, তার আগের দাগটা 0.2 মিলিমিটার এবং যে শুরুর 0 দাগটা কয় মিলিমিটার সরে আছে? 0.3 মিলিমিটার 1 সরে আছে। 3। 3 নাম্বার দাগটা মিলে যাওয়ার মানে হচ্ছে, দেখো ভার্নিয়ার স্কেল রিডিং এ এখানে 3 নাম্বার দাগটা মিলে যাওয়ার মানে হচ্ছে এই 0 দাগটা এই 6 নাম্বার দাগ থেকে 0.3 মিলিমিটার সরে আছে। কারণ একটা দাগের দৈর্ঘ্য আমরা জানি 0.1 মিলিমিটার কম। তাই একটা প্রথম দাগটা 3 এর আগের যে 2 নাম্বার দাগটা সে সরে আছে 0.1 মিলিমিটার। যেই দাগটা 1 হওয়ার কথা 1 নাম্বার দাগটা সে সরে আছে 0.2 আর 0 দাগটা সরে আছে 0.3। এই সকল কিছু মিলে 3। মান আসতেছে 6.3 মিলিমিটার। বুঝতে পারছো? জি স্যার। তার মানে আমরা মিলিমিটারের এখন ভগ্নাংশ বা মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র অংশ নির্ভুলভাবে পরিমাপ করতে পারলাম। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এই যন্ত্র সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এইখানে বলতে পারো যে এই যন্ত্রের স্যার এই দাগটা বা এটা কি, বিষয়টা কি বা কোন দাগে মিললে কি স্যার, হবে এরকম। হুম। স্যার এই যন্ত্র দিয়ে আপনি বলছিলেন স্যার লম্বা যে মাপে কোনো বোতলের বা কোনো কিছু, ওই লম্বাটা কিভাবে মাপে? বোতলের লম্বা বলতে এই বোতল না, মানে করেন আপনি বলছেন যে পাশ মাপা যায় যে বোতলের মুখের, কিন্তু যে লম্বা কিভাবে মাপে, যে ভিতরে কত অংশ আছে লম্বা এখানে যে অনুযায়ী? উপরের যে চোয়ালটা তোমার যে যন্ত্র যে আমি দেখাইছিলাম সেই যন্ত্রটা কেমন ছিল, এই যন্ত্রের উপরের চোয়ালের ছবিটা দেখতে হবে। যেমন ধরো আমি যদি তোমাকে উপরের চোয়ালের ছবিটা দেখাই, এখানে ওইটার জন্য যন্ত্রটা তোমাদেরকে হাতে দিয়ে আমি দেখাবো। এই যন্ত্রটা ওই এই অবস্থা স্যার থাকে অন্য এখন। ভিডিওতে ছিল। এই যে এটাই দেখো, এখন আমরা বেশি ভিডিও দেখবো না, আমাদের ওই শিটে আছে সবই। দেখো তুমি, এই যে দেখো, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যন্ত্রটা খেয়াল করো, এই পাশে দেখছো কাঠির মতো বলছিলাম, এই যে কাঠি ডান হ্যাঁ সাইডে হ্যাঁ, একবারে জি স্যার। শেষে, এই কাঠি দিয়ে কিন্তু যে জি স্যার। গভীরতা পরিমাপ করা যায়। ও আচ্ছা, এই কাঠি দিয়ে। হ্যাঁ, আর এই যে উপরে দেখো, উপরে দুইটা শিংয়ের মতো, জি স্যার। এই শিং দুইটার ভিতরে একটা ক্যাপ রাখলে ওই ক্যাপের ভিতরে কতটুকু জায়গা সে নিচ্ছে ওইটা দ্বারা ভিতরে ব্যাস স্যার মাপা যায়। এমন যদি হয় স্যার যে এই সিংহের থেকে বড়, মানে লম্বা যদি বড় হয়, পুরোপুরি যদি কভার না করতে পারে? মানে ভিতরের পুরাপুরি ভিতরের টুকু কভার করতে পারবে না, মনে করো হচ্ছে অনেক গভীর, হ্যাঁ ও কিন্তু জি মুখের স্যার। কাছে যেটুকু সেটা মাপতে পারবে, কিন্তু একদম ভিতরে যায় যে কতটুকু গভীর সেটা কিন্তু ওইভাবে মাপতে পারবে না। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। অনেক, হ্যাঁ অনেক ভিতরে একদম, যেমন মনে করো এই যে কলমের ক্যাপের তলার অংশের ভিতরে গ্যাপটা সে মাপতে পারবে না, কিন্তু ক্যাপের মুখের কাছে ভিতরে কতটুকু ব্যাস আছে এটা মাপতে পারবে। জি স্যার। বিষয়টা এখন মনে হয় বুঝতে পারছো? হ্যাঁ, আর এটা দ্বারা গভীরতা, এইটা হচ্ছে আপাতত এই যন্ত্রের কাজ। হ্যাঁ, এই যন্ত্রটা তোমাদেরকে ক্লাসে হাতে দিয়ে প্র্যাকটিক্যালি করা হবে এবং এই যন্ত্রের উপর 2টা প্র্যাকটিক্যাল আছে আমাদের। হ্যাঁ, এখানে মেন স্কেলের পার্ট যদি 6 হয় তাহলে ভার্নিয়ার স্কেলের পার্ট হচ্ছে 0.3। এই 0.3টা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে 3টার নাম কি? 3 3 হচ্ছে স্যার হচ্ছে ভার্নিয়ার স্কেল, না সরি, বলো, এম জিয়াদ হচ্ছে বলো কি? এম হচ্ছে মেইন। এম হচ্ছে মেইন, হ্যাঁ। ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে স্যার ভি তো ভার্নিয়ার স্কেল পার্ট। ভার্নিয়ার ভি হচ্ছে স্যার ওই যে আহ, যে স্যার ইয়াটা এই যে, দাগটা স্যার ইয়ার সাথে একসাথে হলো স্যার। হ্যাঁ ভার্নিয়ার ভার্নিয়ার নামটা কি? সমপাতন। হ্যাঁ, সমাপতন এটা স্যার। হচ্ছে Yes, স্যার ভার্নিয়ার সমাপতন। সমাপতন। ঠিক আছে, তাহলে দেখো আমরা সূত্রটা কিভাবে বসাবো। এম এর মান হচ্ছে 6, ভি এর মান 3 ইন্টু 0.1, 6 প্লাস 0.3, 6.3 মিলিমিটার। ক্লিয়ার? Yes, স্যার। ইয়েস। ওকে,
এরকম ভাবে আমাদেরকে বিভিন্ন দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করতে বলবে। সেইখানে ভার্নিয়ার ধ্রুবকের মানটা দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। প্রয়োজনে আমাদের হিসাব করে নিতে হবে। আর ভার্নিয়ার সমাপতনের কথা বলা থাকবে যে 3 নাম্বার দাগটি অমুক দাগের সাথে মিলে যায়, 5 নাম্বার দাগটি অমুক দাগের সাথে মিলে যায়। কারণ আমি তোমাদেরকে একটা মৌখিক প্রশ্ন করি, মনোযোগ দিয়ে শুনবা। ভার্নিয়ার স্কেলের ওকে স্যার। 6 নাম্বার দাগটি মূল স্কেলের 8 নাম্বার দাগের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। আবার বলতেছি, ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার দাগটি মূল স্কেলের 8 নাম্বার দাগের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। বলো ভার্নিয়ার সমাপতন কত? তো ভার্নিয়ার স্কেলের স্যার 6 নাম্বার দাগ। মূল স্কেলের 8 নাম্বার দাগের সাথে মিলে যায়, তাহলে ভার্নিয়ার সমাপতন কত? তাহলে স্যার এম হচ্ছে 8 স্যার, প্রথমে 8 এ হ্যাঁ, গেল এম স্যার। তাহলে স্যার 8 প্লাস ওই যে না না, ভি এইট এর মান প্লাস হবে। প্লাস কিচ্ছু না না, আমি স্যার, তোমাকে জাস্ট একটা সংখ্যা জিজ্ঞেস করছি, ভার্নিয়ার সমাপতন ভি এর মানটা কত? হিসাব 6 করতে স্যার। বলি নাই না না, স্যার আমি। আবার একটু এই বলুন। দেখো, এই দেখো, প্রশ্নটা সংজ্ঞা বলেন স্যার হচ্ছে, একবার স্যার। এটা প্রশ্নটা, হচ্ছে সংজ্ঞা, স্যার হ্যাঁ। প্রশ্নটা, ও স্যার প্রশ্নটা আবার প্রশ্নটা আবার বলছি, একটু বলুন। বলছি ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার দাগটি মূল স্কেলের কয় নাম্বার, 8 নাম্বার দাগের 8 সাথে 8 নাম্বার। মিলে নাম্বার। যায়। হ্যাঁ, এখন জি স্যার। ভার্নিয়ার সমাপতন কত? 6 স্যার। স্যার 6, 6 হবে 6। স্যার। হ্যাঁ, 6। ঠিক আছে, সংজ্ঞা কিন্তু এটাই বলতেছে। ভার্নিয়ার স্কেলের যে দাগটি, তাহলে ভার্নিয়ার স্কেল 6 নাম্বার দাগটি যেহেতু মিলে যায়, সেহেতু এটাই হচ্ছে আমাদের কি, ভার্নিয়ার সমাপতন। সমাপতন। বিষয়টা ক্লিয়ার? সমাপতন সম্পর্কে আমার মনে হয় তোমাদের আর কনফিউশন থাকার কথা না। তোমরা ওই সূত্রের সাহায্যে মান বের করতে পারবা। একটা সতর্কতার বিষয় হচ্ছে যে এইখানে আমাদের কোনটা কোন এককে আছে, ওইটা হচ্ছে একটু খেয়াল করতে হবে। যদি আমাদের মনে করো কোনো মান সেন্টিমিটারে দেয়া থাকে, সেটাকে আমি মিলিমিটারে নিয়ে নিব। কারণ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.1, এটা কিন্তু অলওয়েজ মিলিমিটারে। মিলিমিটারে থাকবে। এন্ড এইটাকে অথবা এইটাকে সেন্টিমিটারে নিয়ে নিব যদি আমার 6টা সেন্টিমিটারে থাকে। অর্থাৎ যে কোনো একটা এককের মাধ্যমে আমাদের হিসাবটা শেষ করতে হবে। কারণ সেন্টিমিটারের সাথে ইয়েস মিলিমিটার কিন্তু স্যার। যোগ হবে না। ঠিক আছে, জি স্যার। 6 সেন্টিমিটার আর হচ্ছে 0.3 মিলিমিটার, বললাম 6.3, তাহলে কিন্তু হবে না। যদি এটা হবে। সেন্টিমিটারে থাকতো সেক্ষেত্রে হইতো না। বিষয়টা ক্লিয়ার? এইবার আমরা একটু অ্যাপ্লিকেশন দেখবো, কিছু ম্যাথ যেগুলো পরীক্ষায় আসে, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের ম্যাথ। যেমন দেখো, তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। প্রশ্নটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, প্রশ্নের নিচে কিন্তু সূত্র দেওয়া আছে, এই সূত্রটা তোমরা একটু আগে শিখেছো। ইয়েস স্যার। মনে আছে এস কি? এস সম্পর্কে কিছু বলতে পারবো, এসটা কি? এস হচ্ছে স্যার ওই যে মূল যে, কি বলে স্কেলের এটাকে, মূল স্কেলের ক্ষুদ্রতম, যে ছোট ক্ষুদ্রতম ভাগের যে ছোট ভাগের মানটা স্যার। দৈর্ঘ্য। এটা জি হচ্ছে স্যার। 1 মিলিমিটার, তাই না? ইয়েস স্যার। মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। আর এন কি? এন কি এন ছিল? হচ্ছে স্যার, এন হচ্ছে স্যার ভার্নিয়ার স্কেলের মূল ভাগ ভাগের এক সংখ্যা। ভার্নিয়ার ভাগ স্কেলের সংখ্যা। না, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এই এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা। এখন প্রশ্ন থাকে, সবসময় স্যার 20ই থাকে স্যার। না স্যার, হ্যাঁ সবসময় 20 20ই থাকে থাকবে। না, না 20 থাকে না, যেমন একটু আগে 10 ছিল, 0.1 আসছে এবার ভার্নিয়ার বলে ধ্রুবক। দিবে স্যার প্রশ্ন স্যার, হ্যাঁ? প্রশ্নে বলে দিবে, না বলে দিলেও ওকে স্যার। 10 হবে, আর যদি বলে দেয় তাহলে বলে দেওয়াটা বসাবো। ওকে স্যার। এখন এই প্রশ্নে কি বলে দিয়েছে, ভার্নিয়ার স্কেল ভাগ কয়টা? 20টা। 20 ভাগ। 20টা, তাহলে এস এর মান সবসময় ফিক্সড 1 মিলিমিটার। এস এর মান কোনো চেঞ্জ হবে না, প্রশ্নে দেওয়ার দরকার নাই। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এখানে আমার ভার্নিয়ার ধ্রুবকের মান কত পাচ্ছি এই অঙ্ক অনুযায়ী? 0.05। 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার। ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। স্যার। অঙ্কের প্রশ্ন এবং উত্তর ভালো করে দেখো আবারও, ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে। এখন ভার্নিয়ার ধ্রুবকের আরেকটা সূত্র ছিল আমাদের, সূত্রটা তোমাদেরকে আবার একটু আমি মনে করাই দিই। দেখো, ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা কি ছিল? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। সূত্র হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক সমান মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে?
এইটাও কিন্তু ভার্নিয়ার ধ্রুবকের Yes, একটা sir. সূত্র, নিচে যেটা দেখলা এইটাও একটা সূত্র, ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করলাম, এই মানটা আসলো। এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কের অ্যান্সারটা তোমরা করে আমাকে অ্যান্সারটা বলো। উপরের সূত্র দিয়ে নিচের অঙ্কটা করবা। একটু আগে যে সূত্র দিয়ে করছি। এই যে এখানে দেওয়া আছে স্ক্রিনে যে সূত্রটা আছে, নিচে প্রশ্নটা আছে, দুইটা প্রশ্ন একটু আলাদা, আমি দেখাচ্ছি দুইটা প্রশ্নই আচ্ছা, একটু আলাদা, তাই না? Yes. The same সূত্র দিয়ে স্যার? হ্যাঁ, সেম সূত্র। খালি প্রশ্নের পার্থক্য কোথায়, 19 ভাগের জায়গায় এখানে আছে 18 ভাগ। জি স্যার, এটা তো স্যার ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাইলো এখন। হ্যাঁ, তুমি করো করে আমাকে জাস্ট অ্যান্সারটা বলো। স্যার 0.9 আসে স্যার। তুমি কি করলা বলো তো? এস এর মান কত বলো? না, এস এর মান 1 মিলিমিটার, 1 মিলিমিটার। আর নিচের অঙ্কের ক্ষেত্রে এন এর মান কত? এর মান 20। এন এর মান 20। 20ই তো, আগেও 20 এখনো 20। জি স্যার, Yes, sir. ওইটাই তো ঠিক আসে। আছে, তাহলে আগের একই অ্যান্সার আসতেছে। কি অ্যান্সার জি কত স্যার, আসে? 0.05। এই সূত্র দিয়ে অঙ্ক করলে অ্যান্সার আসে 0.05। 0.5। জি স্যার, তাহলে এখন কি বুঝলা বলো? জি স্যার হচ্ছে কি বলে, ভার্নিয়ার অঙ্ক স্কেলে যাই যে হোক, 20 ভাগ। অঙ্ক যাই হোক, খালি 20 ও ভাগ স্যার করলে আমি উত্তর বুঝছি স্যার, একই। ওই যে বলো। এখানে স্যার এই যে 19 লিখছে না স্যার, এই কারণে আমি প্যাচে লেগে ভুলে স্যার ওখানে 18 লিখে দিয়েছিলাম স্যার। এখন বুঝছি স্যার, 1 ওই- হয়েছে। না, শোনো শোনো, 19 আর এস এর 18। জায়গায় স্যার। 18 এস এর জায়গায়, হ্যাঁ হ্যাঁ, এস এর জায়গায় কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 আর yes, এখানে ওটা 20 আছে। যাই বুঝেছি হোক, স্যার। এখন আমার কথা হচ্ছে, প্রশ্ন কিন্তু দুইটা ভিন্ন, উত্তর যে একই আসলো, এটা থেকে তোমরা কি বুঝলা, উপলব্ধি কি? স্যার এন এনটা মূলত যায় আসে, এন এন এর উপর নির্ভর করে আনসার। এন এর উপর নির্ভর করে না? কি তোমার কি মনে হয় নিবান? জি স্যার, একই রকমই স্যার। একই রকম না? কিন্তু আমার মনে জি হয় কি জানো, আমার মনে হয় এই উত্তর সূত্রটা সকল অঙ্কের ক্ষেত্রে সঠিক উত্তর দিতে পারে না, সূত্রের মধ্যে ত্রুটি আছে, বুঝছো? এটা তোমরা কিভাবে স্যার? বুঝতে পারো না। হ্যাঁ, এই যে দেখো প্রশ্ন আলাদা, 20 ভাগ 19 ভাগের সমান হলে আর 18 ভাগ 20 ভাগ 18 ভাগের সমান হলে ভাগ সংখ্যার পার্থক্য, এই যে আমরা যে সূত্রটা পড়ছি, যে মূল স্কেলের 1 ভাগ এবং ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের যে পার্থক্য, এই পার্থক্য কখনো এক হয়? এক হয় না। জি কারণ এখানে তো একটু স্যার, পার্থক্য আছে, বুঝতে পারছো? তাই এই সূত্র দিয়ে সব অঙ্ক করলে সঠিক অ্যান্সার পাওয়া যায় না। আগের অঙ্কটা ঠিক আছে, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কারণ এই সূত্রটা এই যে ভাগের যে পার্থক্য এটা ধরতে পারে না, জি স্যার, Yes, এটা sir. ধরার মতন সূত্রের কোনো অপশন নাই, বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন এটাকে আমরা এই সূত্র দিয়ে করব, ওই যে যে সূত্র প্রথমে লিখছি। দেখো, প্রশ্নে বলছে ভার্নিয়ার স্কেল 20 ভাগ মূল স্কেলের 18 ভাগের সমান, তাহলে ভার্নিয়ার স্কেলে 20 ভাগ মানে কয় মিলিমিটার? 18 18। মিলিমিটার। 18 মিলিমিটার, ঠিক আছে, এটা বুঝতে পারছো এই লাইনটা? ইয়েস স্যার। Yes, sir. এই লাইনে কিন্তু কনফিউশন নাই, ওকে। তাহলে ভার্নিয়ার স্কেলে 1 ভাগ সমান কত? ইয়া 18/20 মিলিমিটার। 20 মিলিমিটার, কত আসছে? 0.9 0.9. মিলিমিটার। 0.9 মিলিমিটার, ওকে। এই যে 0.9 মিলিমিটার আসলো, এইটা এখন আমি সূত্রে বসাই দেবো। আমার সূত্রটা কি ছিল একটু খেয়াল করো। মূল স্কেলের মূল ক্ষুদ্রতম। স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। ওকে, এখন মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের মান কত? 1 মিলিমিটার। 1। Yes, আর sir. ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের মান কত? এখন আমি হিসাব করে দিই। 0.9. 0.9। 0.9 মিলিমিটার। পার্থক্য কত? 0.1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত? 1 0.1 মিলিমিটার। মিলিমিটার। কিন্তু তুমি যদি এই সূত্র দিয়ে করো, তোমার কিন্তু অঙ্ক ভুল হয়ে 0.5 যাবে। আসে। 0.05 আসে, অঙ্ক ভুল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই সূত্রটা, নিচে যে সূত্রটা, এই সূত্রটা সকল ক্ষেত্রে, জটিল ক্ষেত্রেও সে সঠিক মান দিবে। তুমি কি বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. এখন ওই যে আগের অঙ্কটা যে ছিল 20 ভাগ 19 ভাগের সমান, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন ওই আগের অঙ্কটা যদি এই নিয়মে করতাম, কি অ্যান্সার আসতো দেখো তো, যে আগেরটা কি ঠিক আছে কিনা। স্যার, আগের প্রশ্নটা একটু বের করে দিলে ভালো হয়। আগের প্রশ্নটা মানে কিছু নাই, 20 ভাগের এখানে 18 ভাগের জায়গায় 19 ভাগ ছিল, আচ্ছা স্যার। 18 আচ্ছা জায়গায় স্যার। শুধু 19। হ্যাঁ, করো। Yes, sir. স্যার
0.05ই আসে। হ্যাঁ 0.05 আসছে, ঠিক আছে। তার মানে আগের অঙ্কের এই মানটাও ঠিক আছে, কিন্তু এই আগের সূত্রটা এই দ্বিতীয় অঙ্কের সঠিক মান দিতে পারে না, তাই না? আপনি তো বললেন স্যার, লেখা না থাকলে 10 ভাগ ধরে নিতে হবে। হ্যাঁ লেখা না থাকলে ধরে নিতে হবে। এখন যেহেতু আমাদের এই অঙ্কটায় বলতেছে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.01 আর ভার্নিয়ার স্কেল কত ভাগের সমান, আমরা কি করব, এটা যেহেতু ভার্নিয়ার ধ্রুবক রিলেটেড তাই আমরা নেটওয়ার্কের কারণে জিয়া তোমার কথাটা আর কি স্পষ্ট আসতেছে না, মনে হয় আমার স্যার এখানে এখানে কি মাইনাসে একটু। আসে? স্যার এক্স এর এখন কি স্যার, এর মান এক্স কি মাইনাসে আসে? মাইনাসে আসবে না, একটু দেখো সূত্রটা কি। সূত্র হচ্ছে ভিসি সমান মূল স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। ভিসি এর মান কত, ভিসি এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে জিরো পয়েন্ট জি স্যার, জিরো 0.1 ওয়ান মূল স্কেলে 1 ভাগের দৈর্ঘ্যের মান কত 1 মিলিমিটার। 1 মিলিমিটার। এখন এই যে ভার্নিয়ার স্কেলে 1 ভাগের দৈর্ঘ্য, এটা বড় একটা লাইন, এই জন্য এটা পরিবর্তে এক্স লিখলাম। বিষয়টা জি ক্লিয়ার? স্যার। ওকে, জি স্যার। এবার সাইড চেঞ্জ করব, মাইনাস এক্সটা বাম পাশে গেলে হয়ে যাবে প্লাস এক্স। জি স্যার। 0.01 এটা জি স্যার। ডান সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস করে দেখো, স্যার এক্স এর মান আসছে কত 0.99, 0.99। ঠিক আছে, মিলিমিটার। এবার এটা যেহেতু একটা দশমিক যুক্ত সংখ্যা, এটাকে আমরা একটা পূর্ণ সংখ্যা বানানোর জন্য ছোট থেকে এক সংখ্যা নিব, 10 দিয়ে করব। 10 দিয়ে গুণ করলে আসবে 9.9, 20 দিয়ে করলে হয় না, 50 দিয়ে হয় না, তাই আমরা 100 দিয়ে গুণ করব পূর্ণ সংখ্যা বানানোর জন্য। এটাকে যদি 100 দ্বারা গুণ করি উভয় পক্ষে, তাহলে 0.99 ইন্টু 100 সমান কত হবে, 99 মিলিমিটার। 99 মিলিমিটার। আর এক্স মানে কি ছিল, এক্স মানে হচ্ছে ভার্নিয়ার যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ এক দৈর্ঘ্য। ভাগের হ্যাঁ দৈর্ঘ্য। 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে এখন ভার্নিয়ার স্কেলের এক্স কে 100 দিয়ে গুণ করলাম, তার মানে কি হলো, ভার্নিয়ার স্কেল কয় ভাগ, এক এক 100 ভাগ। ভার্নিয়ার স্কেল 100 ভাগ হয়ে গেল। আর এই 99 মিলিমিটার মানে কি, ভাগের 99 মিলিমিটার মানে হচ্ছে মূল 100 স্কেলের ভাগের ইউনিট 99 স্যার। হ্যাঁ মূল স্কেলের 99 ভাগের সমান, ঠিক আছে। তাহলে প্রশ্নটা কি ছিল, ইয়েস স্যার। প্রশ্ন ছিল যে কত ভাগ, ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি ভার্নিয়ার স্কেলে 100 ভাগ মূল স্কেলের 99 ভাগের সমান। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তোমরা একটা অঙ্ক করে আমাকে জানাও। প্রশ্ন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক 0.05 হলে ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান। জাস্ট এই 0.01 এর জায়গায় 0.05। তো আজকের পড়া হচ্ছে আমাদের এই পর্যন্ত, অঙ্কটা তোমরা করতে থাকো। পড়া হচ্ছে এই পর্যন্তই, আমাদের আর 2টা ক্লাস নিলে প্রথম অধ্যায় শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে ক্লাসগুলো, এই যে যন্ত্র না দেখালে, বিষয়টা গুলো ক্লিয়ার না করলে, তুমি এগুলো পড়লে আসলে মাথায় ঢুকবে না। স্যার 95 মিলিমিটার। ভালো করে করতে হবে বাবা, ডিটেলস, হ্যাঁ ডিটেলস বুঝে বুঝে করো। 0. কত বলছি 0.5, তাহলে তুমি কি লিখবা, এক্স সমান 1 মাইনাস 0.05, 01। হ্যাঁ 05। 0.05 করলে কত হ্যাঁ আসবে, ইয়েস স্যার। 0.95 0.95। এখন x ইকুয়াল টু 0.95, 0.95 স্যার। ওকে ওকে, এখন ইয়েস স্যার। এটাকে কি করতে বলছি, সর্ব ছোট 100 সংখ্যা দিয়ে দিয়ে গুণ। গুণ করে 100 দিয়ে করতে হবে এরকম না, x 10 10 দিয়ে ও করলে কত হয় দেখো। 10 দিয়ে করলে স্যার 950। 9.5 হ্যাঁ ও তাহলে স্যার 20 হ্যাঁ দিয়ে করো, 9.5 20 20 দিয়ে দিয়ে করলে কত করলে হয়, 50। 20 স্যার। 20 দিয়ে গুণ করলে কত হয় 95, 0.95 কে স্যার 19। হ্যাঁ 19 বা মেবি। 19, ঠিক আছে। Yes, তাহলে yes, দেখো sir. 20 দিয়ে গুণ করলে হচ্ছে, তাহলে এখানে x ইন্টু 20 সমান আসতেছে 19 মিলিমিটার। তাহলে কি হবে, ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান মূল স্কেলের ও 19 ভাগ। জি স্যার, প্রথমে আমি 100 19 দিয়ে ভাগ। গুণ করে ফেলছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি না, 100 দিয়ে গুণ করলে যে অঙ্কটা ভুল হয়েছে তা না, কিন্তু আমরা ছোট থেকে ছোট সংখ্যা দিয়ে করবো অঙ্ক, হ্যাঁ যেমন এই যে দেখো তাহলে স্যার এই 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 দিয়ে গুণ করলে হবে না আর কি, গুণ করে দেখতে হবে, 10 দিয়ে করবা 20 দিয়ে করবা, 2 দিয়ে হলে স্যার হবে না। যতই হোক পূর্ণ সংখ্যা আনতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তাহলে এই যে দেখো আমাদের প্রথম অঙ্কটার সাথে কিন্তু এখন মিলে গেল। প্রথম অঙ্কের প্রশ্ন ছিল 20 ভাগ 19 ভাগের সমান হলে ভার্নের ধ্রুবক কত? 0.05। এই ইয়েস প্রশ্নটার স্যার। উল্টা প্রশ্ন যদি আসে ভার্নের ধ্রুবক 0.05 হলে কত ভাগের সমান, অ্যান্সার কিন্তু আসবে 20 ভাগ 19 ভাগের সমান। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এগুলি একদম ক্লিয়ারলি ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝে পড়ার বিষয়। বুঝলে যে কোনো প্রশ্ন আসুক, যে কোনো মান আসুক, তুমি শুধু বুঝে মান বসাবা, হিসাব নিকাশ খুব সহজ। ঠিক আছে? ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ, এখানে যতটুকু বুঝাইলাম এইটুকু ভালো করে পড়বা, ভালো করে পড়লে হয়ে যাবে। আর এই রিলেটেড একটা অঙ্ক আছে অনুশীলনীতে, একটু দেখায় দিই। অঙ্কটা করবা সৃজনশীলের মধ্যে। এই যে দেখো অনুশীলনী এই যে সৃজনশীল প্রশ্ন দেখো, 1 নাম্বার ভার্নের ধ্রুবক কি, এটা পড়া হয়ে গেছে। কোন রাশির পরিমাণ প্রকাশের জন্য এককের প্রয়োজন হয় কেন? কারণ একক না থাকলে তুলনা করা যায় না। সেন্টিমিটার না থাকলে, মিটার না থাকলে এটা কি পরিমাপ করছে, দৈর্ঘ্য নাকি ভর, এটা বোঝা যাবে না। আবার এটা কতটা ছোট বা কতটা বড় এই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে না। এটা একটু বানায় লিখতে হবে, ঠিক আছে? অনুধাবনমূলক। জি স্যার। এই যে দেখো এখানে প্রশ্ন বলছে ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের 1 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? বুঝতে পারছো? এখন যে ইয়েস অঙ্কটা স্যার। করলা, প্রশ্নে দেখো উদ্দীপকে দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবকের মান এই যে 0.005 সেন্টিমিটার দেওয়া আছে, মিলিমিটার করে অঙ্কটা করবা। ইয়েস স্যার। মানে কত হবে মিলিমিটারে নিলে? 0.05। ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এই যে এখন যে অঙ্কটা করলা 20 ভাগ 19 ভাগের সমান ওইটার মতো হবে। ইয়েস স্যার। প্রশ্নে কি চাইছে? ভার্নিয়ার স্কেলে 1 ভাগ, 20 ভাগ যদি 19 মিলিমিটার হয়, 1 ভাগ কত মিলিমিটার? 19/20, ওই যে 0 পয়েন্ট মনে হয় 95 নাকি? সূত্রের মধ্যে তো ভার্নিয়ার স্কেলের 1 ভাগের কথাই লেখা ছিল। তো ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা করবা। আজকের মতো ক্লাস এখানে শেষ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণের জন্য। আশা করি বিষয়গুলো বুঝে প্র্যাকটিস করলে তোমরা ভালো করতে পারবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।